হরে কৃষ্ণ। ষট্টিলা একাদশী ব্রত 2025 সালে কবে পালন করতে হবে? 24শে জানুয়ারি শুক্রবার নাকি 25শে জানুয়ারি শনিবার? এবং এই ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যাবে, কি কি খাওয়া উচিত নয়? শাস্ত্রে এই ষট্টিলা একাদশী ব্রত প্রসঙ্গে বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। পাশাপাশি আমরা একাদশী ব্রত করি, ব্রতের পরের দিনে যে পারণ করা হয়, আমরা অনেকে সেই পারণ মন্ত্র জানি না। তো আজকের এই পর্বে আমরা সেই সকল প্রসঙ্গ জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই ষট্টিলা একাদশী ব্রত। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ষট্টিলা একাদশী ব্রত ভগবানের সব থেকে প্রিয় দিন এই একাদশী ব্রতের দিন। বৃহস্পতিবার দিনটি মা লক্ষ্মীর দিন, শনিবার শনি দেবতার দিন, ঠিক তেমনি একাদশী ব্রতের দিনটি যে বাড়ি হোক না কেন, এটি হচ্ছে ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। তাই কোনো ভক্ত যদি ভক্তির সহিত একাদশী ব্রতের দিনে উপবাস করে, ব্রত করে লক্ষ্মী নারায়ণের পুজো করতে পারে, ইষ্টদেবের পুজো করতে পারে, তার ফলে তার জীবনে ভগবানের কৃপা লাভ হয়। এবং বিশেষ করে 24টি একাদশী ব্রতের মধ্যে কেন এই ষট্টিলা একাদশী ব্রতকে এতটা শ্রেষ্ঠ বলা হয়েছে? কেননা যদি কোনো ব্যক্তি এই ব্রতটি পালন করে, তার ব্রহ্ম হত্যা, গো হত্যার পাপ, মনে রাখবে জগতে অনেক ভয়ানক পাপ রয়েছে। পাপেরও উত্তম মধ্যম কনিষ্ঠ রয়েছে, ভয়ানক কিছু পাপ রয়েছে। যেমন তার মধ্যে হচ্ছে গো হত্যা করা। যে সমস্ত ব্যক্তি গাভীদেরকে হত্যা করে, এটা সব থেকে মহা অপরাধের বা পাপের। ভগবান এই গাভীকে, দুটি ব্যক্তিকে সব থেকে বেশি পছন্দ করে বা ভগবানের প্রিয়, তা হচ্ছে গাভী এবং দ্বিতীয়ত হচ্ছে ব্রাহ্মণ। এই দুটি ব্যক্তি, নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চা জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তো সেই গাভীকে ভগবান অত্যন্ত পছন্দ করে, কিন্তু গাভী হত্যা মানে গো হত্যা করা এটি মহা অপরাধের। এমনকি স্বয়ং ইন্দ্র, এই যে স্বর্গের দেবরাজ ইন্দ্র, তিনি দশরথ রাজাকে বলেছিলেন যে জগতে যদি কোনো ব্যক্তি গো হত্যা করে, গাভীর মাংস ভক্ষণ করে, তবে ওই গাভীর শরীরে যত লোমকূপ রয়েছে তত হাজার বছর তাকে নরকের যাতনা ভোগ করতে হয়। সাধারণ কোনো পাপ নয়। এবং দ্বিতীয়ত হচ্ছে আরেক ধরনের পাপ রয়েছে, ব্রহ্ম হত্যা করা। মানে রাখবে জগতে এটা আরেক ধরনের বড় পাপ। সাধু হত্যা করা, বৈষ্ণবের চরণে অপরাধ করা, ভুলক্রমেও কোনো সাধুকে সেজন্য কখনো কষ্ট দিতে নেই, এটি সব থেকে অপরাধের। যারা ভ্রূণ হত্যা করে, পেটের বাচ্চাকে হত্যা করে ফেলে ছোট্টকালে, এতে বলা হয়েছে সেই পরিবারের উপরে সেই বাচ্চার একটা অশুভ শক্তি, অকাল মৃত্যুর যে একটা অশুভ বিষয়, সেই অশুভ শক্তির কারণে সেই পরিবার কখনো জাগতে পারে না, সবসময় একটা অমঙ্গল লেগেই থাকে। সেজন্য এই যে ব্রাহ্মণ হত্যা করা, গো হত্যা, ভ্রূণ হত্যা করা, এই সমস্ত পাপ হচ্ছে সমস্ত পাপের মধ্যে ভয়ানক পাপ। তো এমন পাপও যদি কেউ করে থাকে, কিন্তু ভক্তি শ্রদ্ধার সহিত এই একাদশী ব্রত পালন করে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে, তার পুজো করে, তবে তার মাধ্যমেও তার জন্ম জন্মান্তরের পাপরাশি তো বিধৌত হয়ে যায়, তৎসঙ্গে ব্রহ্ম হত্যা, গো হত্যা, এই ধরনের ভয়ানক পাপও বিধৌত হয়ে যায়। সে ব্যক্তি পাপ মুক্ত হতে পারে শুধুমাত্র এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষট্টিলা একাদশী ব্রত পালনের মাধ্যমে। সেজন্য এই একাদশী ব্রতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি হচ্ছে অনেক সময় শারীরিক কষ্ট রয়েছে, কিছু কিছু রোগ জন্মগত ভাবে থাকে, এটি আর একটা বিষয় বলা হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণে। যারা এই ষট্টিলা একাদশী ব্রত পালন করবে ভক্তি শ্রদ্ধার সহিত, তাদের জন্য বলা হয়েছে যে তারা শারীরিক কষ্ট থেকে দূরে থাকবে। যেমন কিছু কিছু বিষয় রয়েছে, শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে পূর্বজন্মের যদি পাপ থাকে, তবে সেই পাপের ফলে তার কিছু কিছু রোগ হয়ে থাকে আমাদের, সেগুলো ডাক্তার দেখালেও সারে না, সারা জীবন সেই রোগগুলো কিন্তু থাকে আমাদের সাথে। তাই বলা হয়েছে এই সমস্ত রোগ, যেমন শারীরিক কষ্ট দূর হয়। এই যে বিষধর্মী রাজা নামে একজন রাজা ছিল, উনি ওনার উদ্যান সুন্দর একটা বাগান ছিল,
ওই বাগানে একজন বৈষ্ণব ছিল, ব্রাহ্মণ ছিল, সবসময় কৃষ্ণ নাম করত, কিন্তু দুর্ভাগ্যক্রমে তার শরীরে কুষ্ঠ ব্যাধি হয়েছে, শরীর গলে গলে পড়তেছিল, মানে তার শরীর থেকে নোংরা গন্ধ আসতেছিল। তো তখন বাগানের প্রহরীগণ রাজাকে জানালো সে কথা, যে রাজামশাই, এই বাগানে একজন বৈষ্ণব তিনি থাকেন, কিন্তু তার শরীর থেকে দুর্গন্ধ আসে। এটা রাজামশাই শুনে তিনি বলল, তাহলে সেই বৈষ্ণবকে, ব্রাহ্মণকে দূরে কোথাও রেখে আসো, মানে যাতে দুর্গন্ধ না আসে। ঠিক আছে, রাজার কথা মতো তাকে দূরে রেখে আসা হলো। তো এই যে সাধুর চরণে অপরাধ হলো, তিনি উদ্যানে কৃষ্ণ নাম করতেছিল, তাকে রাজ প্রহরীরা গিয়ে প্রথমে উঠিয়ে নিতে চাইলো, কিন্তু তার শরীরের যে ঘা, সে উঠে যেতে পারে না। সবাই মিলে তখন কোনো ব্যবস্থা করে তাকে দূরে মাঠের মধ্যে রেখে আসলো। এই অপরাধের ফলে, সামান্য একটু অপরাধের ফলে সেই বিষধর্মী রাজার কুষ্ঠ ব্যাধি হয়েছিল, এবং তার এমন ব্যাধি হয়েছিল যে সমস্ত রাজ্যের বিভিন্ন বড় বড় ওঝা বৈদ্য, তৎকালীন সময় বর্তমানের মতো এত ভালো টেকনোলজি ছিল না, এত উন্নত চিকিৎসা ছিল না, নারী ধরে তখন 3টা নারী ধরে তখন রোগ নির্ণয় করা হতো, এবং ভালো জড়িবুটি ছিল, মানে ঔষধি গুণ ছিল গাছের। তো এখনো রয়েছে গাছগাছড়ার গুণ। তো তখন একটা মানে বৈদ্য বলল বা ওঝা বলল যে, তুমি রাজামশাই, আপনার এই রোগ সারবে, একটা কাজ করতে হবে কি, যে অমুক জায়গায় মানস সরোবরে একটা রাজহংস এবং রাজহংসী থাকে, তো সেখান থেকে তাদের মাংস ভক্ষণ করতে পারলে, কোনো হাঁসের মাংস মানে রাজহংসের মাংস যদি আপনি ভক্ষণ করতে পারেন, তবে আপনার এই রোগ সেরে যাবে। তো রাজামশাই এই কথা শুনে তখন রাজ্যে ঢেরা পেটিয়ে দিল, যে ব্যক্তি এই রাজহংসের মানে রাজহংস আমার জন্য নিয়ে আসতে পারবে, বা হংসী আমার জন্য নিয়ে আসতে পারবে, তাকে যথোপযুক্ত উপহার রাজামশাই প্রদান করবে। তো এটা যখন ঘোষণা করে দেওয়া হলো, সমস্ত শিকারীরা এসে রাজামশাইকে আশ্বাস দিল যে, মহারাজ, আমরা ধরে নিয়ে আসব। কিন্তু মানে বিষয় হচ্ছে, সেই মানস সরোবরের তীরে গিয়ে তারা খাবার নিয়ে ডাকাডাকি করতে লাগলো হাঁসদেরকে, রাজাহাঁস। তো অনেক ডাকাডাকির পরেও তারা আর আসলো না। তখন ওই আশেপাশের লোকজনকে জিজ্ঞাসা করলো, কিভাবে খাবার দিলে এরা কাছে আসবে। জানতে পারলো যে যদি কোনো সাধু, সবার হাতে কিন্তু এই রাজহংস অথবা রাজহংসী খাবার গ্রহণ করে না। সুন্দর একটি কাহিনী, এই যে শরীরে কেন কুষ্ঠ ব্যাধি, এটা কি কারণে দূর হবে সেই বিষধর্মী রাজার। তো তখন জানতে পারলো, বৈষ্ণবের হাতে যদি কোনো খাবার বা ভগবানের প্রসাদ নিবেদন করা হয়, তবে সেই প্রসাদ এই রাজহংস বা রাজহংসী গ্রহণ করে। তো তখন কি হলো, তখন হচ্ছে সেই বেদগণ তারা ছলবেশ ধরে, মানে ছদ্মবেশে, বৈষ্ণবের বেশ ধরে রাজহংসকে ডাকাডাকি করতে লাগলো। এবং একটা রাজহংস যখন যাচ্ছিল চলে, পিছন থেকে একটা রাজহংসী বলল, কোথায় যাচ্ছ প্রাণনাথ, যেও না, এই যে গত 5 দিন পূর্বে এরা ফান পেতেছিল আমাদেরকে ধরবে বলে, আমি নিশ্চিত সেই ছলনাকারী সেই শিকারীগণ আজকে ভণ্ড বৈষ্ণব সেজে বসে আছে। তখন রাজহংস বলল, মানে ভণ্ডদারী বৈষ্ণব হলেও এরা তো বৈষ্ণব বেশ ধরেছে, তাই আমাকে যেতে হবে, না হলে বৈষ্ণবের অপমান হবে। তো তখন রাজহংস গেল। সুন্দর কাহিনী ভাগবতে বর্ণনা করা আছে। রাজহংস যখন গেল, পরম তৃপ্তিতে খাবার খাচ্ছিল, তো তখন খপ করে তার গলাটিকে ধরে নিয়ে আসতেছিল। রাজহংস বলতে লাগলো, তোমরা আমাকে কেন নিয়ে যাচ্ছ? বলে, তোমাকে এখন বধ করব, তারপরে তোমার মাংস রাজামশাইকে দেব। আচ্ছা, কেন আমাকে হত্যা করবে? কেননা বিষধর্মী রাজার কুষ্ঠ ব্যাধি হয়েছে। কোন রাজহংসের মাংস, এই মানস সরোবরের রাজহংসের মাংস যদি ভক্ষণ করতে পারে, তবে তার ব্যাধি নির্মূল হবে। এটা শুনে সেই রাজহংস বলল, তাহলে আমাকে এখানে হত্যা করো না, বিষধর্মী রাজার কাছে নিয়ে যাও, তার সামনে আমাকে হত্যা করো। ঠিক আছে, রাজহংসের এই কথা শোনা হলো, তাকে রাজার কাছে নিয়ে যাওয়া হলো। যখন তাকে বধ করতে যাবে, তখন রাজাকে প্রশ্ন করলো, রাজামশাই কেন আমাকে বধ করবেন? যে অমুকে, রাজামশাই বলতে লাগলো, বিষধর্মী রাজা, অমুক বৈদ্য বলেছে তোমার প্রাণীর মাংস ভক্ষণ করতে পারলে তবে আমি রোগমুক্ত হব, আমার কুষ্ঠ ব্যাধি হয়েছে। তখন সেই রাজহংস বলল, কোনো মাংস ভক্ষণে আপনার এই ব্যাধি নির্মূল হবে না, যদি একটা কার্য করেন তবে আপনার ব্যাধি সমূলে নির্মূল হবে। কি কার্য? আপনি যদি কোনো বৈষ্ণবের চরণোদক গ্রহণ করতে পারেন, চরণামৃত যদি আপনি গ্রহণ করতে পারেন, তবে আপনার রোগ নির্মূল হয়ে যাবে। কোনো বৈষ্ণবের চরণে আপনার অপরাধ হয়েছে। খুঁজতে খুঁজতে সমস্ত জায়গা ঘুরে এসে শেষ পর্যন্ত দেখতে পেল,
ওই বাগানের মানে মাঠের মধ্যে একটা বৈষ্ণব রয়েছে, সে সেই ব্যক্তির তখন পাদোদক কে আনবে? কেননা পুঁজ রক্ত, পোকা কিলবিল করে, তার পা চরণ ধৌত করে আনা হবে। তখন রাজহংস রাজামশাইকে এসে জানানো হলো, মহারাজ অমুক একজন বৈষ্ণব রয়েছে, কিন্তু তার শরীর থেকে রক্ত পুঁজ খসে পড়ছে, কি করতে পারি? রাজহংস বলল, হোক হোক সে কুষ্ঠ ব্যাধিগ্রস্ত, তথাপিও বৈষ্ণব, তার চরণামৃত নিয়ে আসো, পান করুক, এতেই রাজার রোগ নির্মূল হবে। তখন সে একটা রাজপ্রহরী গিয়ে একটুকু চরণ ধৌত করে একটা পা ভিজিয়ে তারপরে নিয়ে আসলো উপর থেকে একটুকু জল দিয়ে। তো ওটা আনার পরে ওই চরণামৃত রাজামশাই দেখে তার ভক্তি হয়নি, তাই রাজহংসের সামনে তো আর পান করতে পারে না, তাহলে আবার এটা অপরাধ হয়ে যাবে। তখন বলতে লাগলো, দেখো আমি ভিতরে গিয়ে রানীদের সাথে পান করব এই চরণামৃত। ঠিক আছে, তখন ভিতরে গেল, রানীদেরকে সবাইকে বলল, তোমরা পান করো, আমার কেন যেন অভক্তি আসতেছে, কি করতে পারি? রানী বলল, আপনি যা ইচ্ছা তাই করেন, তবে আমরা পান করতেছি। ভক্তির সহিত সেই চরণামৃত পান করলো, কিন্তু রাজামশাই কি করেছে, সেই চরণামৃত পান না করে বৈষ্ণবের চরণোদক মাথায় ধারণ করেছিল, যেটা ধ্যানে বসে এই রাজহংস সাধারণ কোনো রাজহংস নয়, তিনি জানতে পারলো, সাথে সাথে রাজাকে অভিশাপ দিল, আরে বৈষ্ণবের চরণামৃত, যেহেতু তুমি বৈষ্ণবের চরণামৃতের অবজ্ঞা করেছো, তাই অভিশাপ দিলাম, তুমি বিষধর সর্প হও, কালীয় নাগ হবে তুমি কৃষ্ণ লীলায়। এবং যদিও তুমি মানে বৈষ্ণবের চরণামৃতের অবজ্ঞা করেছো, তথাপিও মস্তকে ধারণ করেছো বিধায় স্বয়ং শ্রীকৃষ্ণ তোমার মস্তকে নৃত্য করবে। সেজন্য সেই কালীয় লীলায় সেই বিষধর বিরাজা তিনি কিন্তু কালীয় নাগ হয়েছিল, এবং ওই মস্তকে জল ধারণের সাথে সাথে বিষধর বিরাজার কুষ্ঠ ব্যাধি নির্মূল হয়েছিল। বলার উদ্দেশ্য হচ্ছে, এরকম কিছু ব্যাধি থাকে সারা জীবন, যা কখনো ভালো হয় না। বলা হয়েছে এই ষট্টিলা একাদশী ব্রত যারা পালন করবে, তাদের সেই সমস্ত ব্যাধিও নির্মূল হয়ে যাবে। এবং এই ব্রতের দিনে মনে রাখবে, কিছু কার্য আমাদের ভুলেও করা উচিত নয়, সেটা যে কোনো একাদশী ব্রতের দিনে হতে পারে, ভুলেও কখনো এই কার্যগুলো করা উচিত নয়, এতে ব্রত করলেও ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। প্রথমত হচ্ছে যে ক্ষৌর কর্ম করা উচিত নয়, যেমন আমরা অনেকে ব্রত করে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান রয়েছে যেতে হবে, তাই চুল দাড়ি নখ কেটে যায়, কিন্তু মনে রাখবে একাদশী দ্বাদশী পূর্ণিমা অমাবস্যা এই সমস্ত দিনে ভুলেও কখনো ক্ষৌর কর্ম করতে নেই। শুধু ক্ষৌর কর্ম নয়, তুলসী পত্র চয়ন করতে নেই, কোনো বৃক্ষের ডালপালা কাটতে নেই, এটাকে কিন্তু অশুভ এবং অমঙ্গলের বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে অন্ন দান করা। মনে রাখবে একাদশী ব্রতের দিনে ব্রত করেন কিংবা না করেন, ভুলেও কখনো অন্ন গ্রহণ করা উচিত নয়। পঞ্চ রবি শস্য ভুলেও কখনো খেতে নেই, এতে পাপ না করেও সকল পাপের ভাগী হতে হয়। তাই এই যে একাদশীর দিনে যে খাবারগুলো আমাদের ভুলেও খেতে নেই, তার মধ্যে প্রথমত হচ্ছে পঞ্চ রবি শস্য কখনো খেতে নেই, কেননা ভয়ানক পাপপুরুষ একাদশীর দিনে পঞ্চ রবি শস্যে আশ্রয় গ্রহণ করে। তাই ব্রত না করলেও পঞ্চ রবি শস্য কখনো গ্রহণ করতে নেই। যেমন ধান থেকে যত খাবার হয়, পিঠা পুলি পায়েস খিচুড়ি, এগুলো কখনো খেতে নেই। গম থেকে যত খাবার হয়, বিস্কিট কেক পাউরুটি, এগুলো কখনো খেতে নেই। ভুট্টা থেকে যত খাবার হয়, যে কোনো প্রকার ডাল সরিষা, তারপরে হচ্ছে তিল, এগুলো কখনো ভুলেও খেতে নেই। এবং কোন কোন খাবার খাওয়া যাবে, সর্বোত্তম হচ্ছে যদি কেউ নির্জলা ব্রত করতে পারে, কিন্তু নির্জলা ব্রত যদি নাও করতে পারেন, তথাপিও বলা হয়েছে নির্জলা ব্রত না করতে পারলে সেক্ষেত্রে যে কোনো প্রকার ফল খেতে পারবেন, ফল দুগ্ধজাত খাবার, তারপরে হচ্ছে কিছু সবজি রান্না করে খেতে পারেন, যেমন ফুলকপি বাঁধাকপি মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাঁচকলা, এই সমস্ত সবজি আপনারা মানে সরিষার তেল নয়, আপনারা ঘি দিয়ে অথবা সূর্যমুখী তেল দিয়ে নতুবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে গ্রহণ করতে পারেন। এভাবেও একাদশী ব্রত পালন করতে পারেন। এবং একাদশী ব্রত পালনের নিয়ম কি? এত গুরুত্বপূর্ণ এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের সেই ষট্টিলা একাদশী ব্রত, কিন্তু একাদশী ব্রতের পালনের নিয়ম কি যদিও আমরা সবাই জানি, তারপরেও জেনে নিচ্ছি। মনে রাখবে একাদশীর আগের দিনে সংযম পালন করতে হয়, মাছ মাংস খেতে নেই, আমিষ দ্রব্য ভক্ষণ করতে নেই, তারপরে হচ্ছে খারাপ ভাষা প্রয়োগ করতে নেই, মানে হচ্ছে ওই দিনটিতে ব্রত পালন করার জন্য প্রস্তুতি নিতে হয়, সংযম পালন যাকে বলে, এভাবে করে ব্রত করতে হয়, মানে আগের দিনটি কাটাতে হয়।
তারপরে অনেকে প্রশ্ন করেন, আমি একাদশীর আগের দিনে ভুলক্রমে আমিষ খেয়ে ফেলেছি, আমি ব্রত করতে পারবো কিনা? যে কেউ ব্রত করতে পারবেন, যে কোনো অবস্থায় একাদশী ব্রত পালন করতে পারবেন। আগের দিনে আমিষ হোক বা নিরামিষ খেলেও যে কোনো অবস্থাতেই এই ব্রত পালন করা যাবে। এবং এরপরে হচ্ছে যে একাদশীর আগের দিনে তো এভাবে আপনারা নিরামিষ খাবার গ্রহণ করবে, কিন্তু মূল দিনটি হচ্ছে একাদশী ব্রতের দিন। ওই দিনটি হচ্ছে মুখ্য। মনে রাখবে, হরিবাসর কেন বলা হয়? উপবাস মানে ভগবানের নিকটে বাস করা, উপ মানে নিকটে, বাস মানে বাস করা। তাই এই দিনটিতে হরির সন্নিকটে বাস করা উচিত। মানে সারা দিনটি সকালবেলা ঘুম থেকে উঠেই শয্যা ত্যাগ করে স্নান করে ঠাকুর পুজো দেওয়া উচিত। শত ব্যস্ততা থাকলেও একাদশীর দিনটি এটি ভগবানের দিন, যে কারণে হরিবাসর বলা হয়। শত ব্যস্ততার মাঝেও ঠাকুর পুজোটা ভালোভাবে করা উচিত, কেননা এটি হচ্ছে মুখ্য বিষয়। তারপরে হচ্ছে ঠাকুর পুজোর পরে এরপরে আর একটা বিষয় হচ্ছে যে আপনার কাজ থাকলে কাজে যাবে, না হলে মন্দিরে গমন করে আপনারা নিজেরা, সেই যদি নিজেরা ঠাকুর পুজো নাও দেন, তবে মন্দিরে গিয়ে ঠাকুর পুজো দর্শন করতে পারেন। ঠাকুরের পুজো করা মানে ভগবানের পুজো করা, এবং যিনি দর্শন করে তিনিও সমান ফল লাভ করতে পারে। আর একটা বিষয় হচ্ছে, সেই একাদশী ব্রতের দিনে বাড়িতে যদি কেউ ভিক্ষা চাইতে আসে বা কোনো অতিথি আসে, অন্ন দেওয়া উচিত নয়। একাদশীতে অন্ন দান করা মহাপাপের বলা হয়েছে। তাই একাদশীতে এই সমস্ত দান করাকে নিষিদ্ধ বলা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে দিবানিদ্রা। অনেকে ব্রত করে একাদশী ব্রত, কিন্তু দিনের বেলায় ঘুমায়। দিবানিদ্রা কখনো ভালো নয়, এটিতেও অকাল মৃত্যু ডেকে আনে। তাই বিশেষ করে এই একাদশী ব্রতের দিনে অনেকে আছে একাদশী ব্রত করে তারপরে দিনে ঘুমায়। কেননা ঘুমানো কখনো উচিত নয় দিনের বেলায় একাদশী ব্রততে। কেননা তাহলে ব্রতর সার্থকতা কোথায়? ব্রত করার মূল উদ্দেশ্য হচ্ছে বেশি বেশি ভগবানের নাম করা, ভক্ত সঙ্গ করা, ঠাকুরের পুজো করা। কিন্তু আমি ব্রত করি আজে বাজে সঙ্গ করে মানে বেড়াই, ভক্তিভাবে কাটাই না, এটাকে প্রকৃত ব্রত বলে না। তাই ব্রত করে সব সময় উচিত যে দিবানিদ্রা দেওয়া যাবে না। এবং একাদশীর আবির্ভাব কি করে হলো? এই যে একাদশী ব্রত এতটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা অনেকে জানি না। সৃষ্টির শুরুতে, প্রারম্ভে সৃষ্টির এই একাদশী ব্রত কিন্তু ছিল না। না ছিল বেদ, না ছিল মানুষের জীবন যাপনের জন্য সঠিক কোনো নির্দেশনা। যে যার মতো উচ্ছৃঙ্খল ভাবে জীবন যাপন করত, এবং তাদের এই পাপের ফলস্বরূপ নরকের যাতনা ভোগ করত। তো এভাবে করে একদিন ভগবান শ্রী বিষ্ণু নরক দর্শনের জন্য গেল। গিয়ে হঠাৎ খেয়াল করলো যে দক্ষিণ দিকের নরক থেকে ভয়ানক পাপাত্মাদের চিৎকার বা আর্তনাদ ভেসে আসতেছিল। তখন যমরাজকে প্রশ্ন করলো যে যমরাজ, এই যে এত ভয়ানক চিৎকার, এটা কোথা থেকে আসতেছে? যমরাজ বলতে লাগলো, প্রভু কি বলবো দুঃখের কথা, পৃথিবীবাসীরা খুবই উচ্ছৃঙ্খল ভাবে জীবন যাপন করে, এবং তাদের সেই পাপের ফলস্বরূপ তারা আজকে এই দুঃখ ভোগ করছে। তো এজন্যই এই ভয়ানক পাপাত্মাদের চিৎকার। ভগবান বিষ্ণুর তখন হৃদয় কেঁদে উঠলো। তিনি সেই দক্ষিণ দিকের নরকে সেই ব্যক্তিদের দর্শনের জন্য গেল। গিয়ে দেখতেছে ভয়ানক পাপে কষ্ট পাচ্ছে তারা, ভয়ানক শাস্তি দেওয়া হচ্ছে। ভগবান বিষ্ণু তখন তার শরীর থেকে এক দিব্য পরমা সুন্দরী পুণ্যময়ী দেবীর আবির্ভাব ঘটালো, যার নাম হচ্ছে একাদশী। এবং সেই একাদশীর দেবীর পুণ্য প্রভাবে তৎক্ষণাৎ সেখানে সমস্ত ব্যক্তিদের পাপ দূরীভূত হলো। তখন ভগবান ঘোষণা করে দিল জগতে যে এই একাদশী দেবীর দিনে, মানে একাদশী ব্রতের দিনে যে ব্যক্তি উপবাস করে আমার পুজো করবে, তার সকল পাপ বিধৌত হয়ে যাবে, তিনি আমার কৃপা লাভ করতে পারবে। তো এরপর থেকে মূলত জগতে একাদশী ব্রত সবাই পালন করতে শুরু করে। এই দিকে যত পাপই করুক না কেন, একাদশী ব্রত পালনের ফলে তার সকল পাপ মুক্ত হয়ে সে ব্যক্তি বৈকুণ্ঠে চলে যায়। সেই নরকেরও কোনো কাজ নেই, মানে যমরাজেরও কোনো কাজ নেই, কেন সবাই বৈকুণ্ঠে চলে যাচ্ছে। আবার ভগবান ভয়ানক পাপপুরুষ তৈরি করেছেন, যে ব্যক্তি পাপ কার্য করে তাদের উপরে সেই পাপ পুরুষ আশ্রয় গ্রহণ করে। কিন্তু একাদশী ব্রতের দিনে সেই যেহেতু ভক্তরা ব্রত করে, তাই পাপপুরুষ কোথাও আশ্রয় পাচ্ছে না। তিনি ত্রাহি ত্রাহি করতে করতে বৈকুণ্ঠ লোকে ভগবানের কাছে উপস্থিত। প্রভু আমাকে রক্ষা করো, কেন কি হয়েছে? আপনি যে একাদশী ব্রতের সৃষ্টি করেছেন, সেই একাদশী দেবীর পুণ্য প্রভাবে আমি কোথাও আশ্রয় পাচ্ছি না। সৃষ্টির ভারসাম্য যদি রক্ষা করতে হয়, এই পাপও কিন্তু দরকার। তাই আমাকে আপনাকে বাঁচিয়ে রাখতে হবে। সেজন্য ভগবান বলল, এই ব্যাপার, তাহলে একটা কাজ করবে, একাদশীর দিনে তুমি পঞ্চ রবিশস্যের মধ্যে আশ্রয় গ্রহণ করবে।
এবং যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবি শস্য গ্রহণ করবে তিনি পাপ না করেও সকল পাপের ভাগী হবে। তাই তো একাদশী ব্রতের দিনে ভুলক্রমেও কখনো পঞ্চরবি শস্য গ্রহণ করা উচিত নয়, এটি অত্যন্ত গুরুত্বের সহিত বলা হয়েছে। এবং এই ব্রতের দিনে অবশ্যই কিছু কার্য আমাদের অবশ্যই করা প্রয়োজন একাদশী ব্রত সম্পূর্ণ ফল প্রাপ্ত করার জন্য। প্রথমত হচ্ছে, এই দিন আমরা আরো একটা ভুল কাজ করে থাকি, অপরের কখনো দোষ দর্শন করবে না। একাদশী ব্রতের দিনে মনে রাখবে, যদি কখনো বেশি বেশি অপরের নিন্দা করা হয়, অপরের দোষ দর্শন করা হয়, এটি কিন্তু কখনো ভালো বা শুভ বলা হয়নি। এর মাধ্যমে এটি কখনো মঙ্গলময় নয়, এর মাধ্যমে জীবনে অমঙ্গল আসে। তাই এই একাদশী ব্রতের দিনে প্রথমত হচ্ছে অবশ্যই একটা প্রদীপ, যারা ব্রত করবেন কিংবা না করবেন সকলেই কিন্তু এই একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করবেন। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। ব্রত মাহাত্ম্য শ্রবণ করা শেষে একটা প্রদীপ প্রজ্বলিত করে ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করবেন। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। ভগবানের পুজো একটা প্রদীপ নিবেদন করলেও ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। কার্তিক মাসে সেজন্য প্রদীপ নিবেদন করার কথা বেশি বলা হয়। তাই এই একাদশীর দিনে আপনারা সকলে চেষ্টা করবেন ব্রত করতে এবং একটা প্রদীপ ব্রত কথা শ্রবণ করার শেষে একটা প্রদীপ ঠাকুরের উদ্দেশ্যে প্রজ্বলিত করে রাখতে। দ্বিতীয়ত হচ্ছে কৃষ্ণ মন্ত্র জপ। মনে রাখবে, একাদশীর দিনটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তাই এই একাদশী ব্রতের দিনে ইষ্টদেবের কৃপা লাভের জন্য একটা সর্বোত্তম উপায় হচ্ছে মন্ত্র জপ করা। বিশেষ করে কলিযুগের যুগধর্ম হরিকৃষ্ণ মহামন্ত্র প্রত্যেকের, যারা জপ করেন কিংবা না করেন সকলকে বলবো আকুল প্রাণে 108 বার মানে এক মালা হলেও এই পবিত্র একাদশী ব্রতের দিনে জপ করবেন। এতে এবং আকুল প্রাণে শুদ্ধ মনে ডাকবেন, এক আসনে বসে একভাবে ধ্যানস্থ হয়ে ভগবানকে আকুল প্রাণে ডাকবেন। এতে ভগবানের কৃপা একটুকু হলেও লাভ করা যায়। আপনারা শুভ একাদশী ব্রতের দিনে এই কার্যটি প্রত্যেকে করবেন, ভগবানকে আকুল প্রাণে হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। এতে বিশেষ করে এই ব্রতের ফল তো লাভ হবে এই ব্রত করার ফলে, এবং ভগবানের মন্ত্র জপের ফলে তার বিশেষ কৃপা লাভ হয়ে থাকে। তারপরে হচ্ছে অবশ্যই তুলসী দান। মনে রাখবে, ভগবানকে মণিমুক্ত আদি দান করলে যতটা প্রসন্ন হয় তার থেকেও বেশি প্রসন্ন হয় ভগবান যদি কোনো ভক্ত একটা তুলসী পত্র ভগবান শ্রী বিষ্ণুর চরণে নিবেদন করতে পারে। তাই এই একাদশী ব্রতের দিনে তুলসী দান করাও অত্যন্ত শুভ। বিশেষ করে এই মাঘ মাস বড়ই পুণ্যের মাস। বছরের দ্বাদশ মাসের মধ্যে 3টি মাসকে শ্রেষ্ঠ বলা হয়েছে, বৈশাখ মাস, কার্তিক মাস এবং মাঘ মাস। তার মধ্যে আবার মাঘ মাসটি একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাস ইষ্টদেবের কৃপা লাভের জন্য। তো আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি, 2024 সালে এই শর্তিলা একাদশী ব্রত কবে পালন করতে হবে, পারণ কখন করতে হবে এবং এই পারণের মন্ত্র কি রয়েছে। তবে তার পূর্বে শাস্ত্রে ব্রহ্মবৈবর্ত পুরাণে এই শর্তিলা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। প্রথমে আমরা সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি। সকলকে বলবো, আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এখন এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করি। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই আমরা এখন জেনে নিচ্ছি শর্তিলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎতর পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধিই বা কি এবং তার কি ফল, সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে প্রসিদ্ধা। এক সময় দালভ্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করেন, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে নির্দেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছো। মাঘ মাসে সূচি, জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর দেবেশ্বর শ্রীকৃষ্ণের পুজো করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপরে চন্দন, অগ্রুর, কর্পূর ও শর্করা প্রবৃত্তি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে।
কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক, মানে হচ্ছে গুবাক বলতে সেই সুপারি, 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাম গতিরে ভাব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হও, প্রীত হও বলে যথাশক্তি ব্রাহ্মণদেরকে জলপূর্ণ কলস, ছত্রবস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্য করে কালো তিল অত্যন্ত শুভ এবং হে দ্বিজোত্তম, এই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। মানে এই দিনে তিল দান করা অত্যন্ত শুভ বলা হয়েছে। তিল দান দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষটতিলা একাদশী ব্রত। হে যুধিষ্ঠির মহারাজ, এক সময় নারদও এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণ ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্ন দান করেনি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। যে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেননি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে আমার তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে, আমাকে তা বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। সে ক্ষুব্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণীর ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলেন। মাটির ডেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন এবং উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্ত্যলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের কাছে ষটতিলা ব্রতের পুণ্য ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপরে দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করলো। ষটতিলা ব্রতের ফল পেলেই তবে সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার ষটতিলা ব্রতজনিত পুণ্য ফল তাকে প্রদান করলো। তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধন ধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা কখনো করা উচিত নয়। বৃত্তষষ্ঠ অকর্তব্য। নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্ন দান করবে। ষটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়ে থাকে। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। এই ছিল মূলত ষটতিলা একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য আপনি নিজে এই একাদশী ব্রত পালন করবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিবেন, যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জানতে পারি। কিন্তু 2025 সালে এই একাদশী ব্রত কবে পালন করতে হবে আমরা জেনে নিচ্ছি এখন। এই একাদশী তিথি মূলত কখন থেকে কখন থাকবে? একাদশী তিথি শুরু হচ্ছে মূলত আগামী 24শে জানুয়ারি সন্ধ্যা 5টা 17 মিনিট থেকে, থাকবে মূলত 25শে জানুয়ারি রাত 6টা 35 মিনিট পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র ষটতিলা একাদশী তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই ব্রত পালন করতে হবে। আগামী 25শে জানুয়ারি শনিবার এই দিনটিতে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে
এবং ব্রত যত ভালোভাবে করি, যদি ব্রতের সঠিক সময়ের মধ্যে পালন করা না হয়, তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। তাই পালন করতে হবে মূলত পরের দিনে রবিবার 26শে জানুয়ারি রবিবার সকাল 6টা 41 থেকে 10টা 21 মধ্যে, এই সময়ের মধ্যে ভগবানের পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে পালন করতে হবে। কিন্তু পালন করার সময় একটা পালন মন্ত্র রয়েছে, আমরা অনেকে মন্ত্রটা জানি, অনেকে বা জানি না। এই পালন মন্ত্রটি উচ্চারণ করে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, হে প্রভু, এই যে ব্রত করলাম, কৃপা করে তুমি আমার প্রতি প্রসন্ন হও এবং ব্রতের ফল আমার উপরে বর্ষণ করো। এরপরে যার যার আরতি রয়েছে সেই অনুসারে প্রার্থনা করে এই মন্ত্র উচ্চারণ করে তারপরে ব্রত ভঙ্গ করতে হয়। সেই মন্ত্রটি হচ্ছে, একাদশ্যাম নিরাহার ব্রত নানেন কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদভব। সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই মন্ত্রটি উচ্চারণ করে তারপরে সেই প্রসাদ গ্রহণ করে এই ব্রত ভঙ্গ করতে হয়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।